তো শিবিরের কাছ থেকে এত সুন্দর একটা কোরআন শরীফ পেয়েছি, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। যেমন আমরা মুসলমান হিসেবে একটা কোরআন শরীফ পাওয়া আমাদের জন্য একটা অনেক সৌভাগ্যের বিষয়। এইটুকু অনেক ভালো লাগছে আমাদের কাছে। না, আয়োজনটা অনেক ভালো ছিল, সব কিছু মিলে আমার কাছে খুব ভালো লেগেছে। সামনের বছর আরও ভালো করবে এই কামনা করছি। তাদেরকে বলবো মেয়েদেরকে নিয়ে একটু ভালো দিকে চিন্তা ভাবনা করবে, এইটুকুই। আর বাকি সব আমার কাছে আলহামদুলিল্লাহ ঠিকই আছে। আমি একবার বলছি যে সবাই ভালো সবাই খারাপ, তো এখানে কেউ গুপ্ত বা কেউ হলো ধোয়া তুলছে বা তেমন না, ভালো মন্দ সব জায়গায় মিলে আছে। এবং শিবির এখন অনেক ভালো কাজ করছে, তো সামনেও ভালো কাজ করবে, এটাই। কেউ গুপ্ত না, এটা আমি জানি না। সব কিছু প্রকাশ্য সুনির্দিষ্ট প্রত্যক্ষ করছি আমরা। তারপরও যে কেন গুপ্ত বলে এটার সংজ্ঞা নেই, যারা গুপ্ত ট্যাগ দিয়েছে তারাই ভালো বলতে পারবেন। তবে বলার কয়েকটা কারণের মধ্যে আমি একটা বলতে পারি, সেটা হচ্ছে আমরা এই যে মুক্ত মঞ্চ বলেন, শান্ত চত্বর বলেন, এখানে প্রোগ্রামটা কিন্তু হয়নি। প্রোগ্রামটা হয়েছে অডিটোরিয়ামে, সেখানে কোনো ছাত্র দলের ভাই বা যারা গুপ্ত বলে থাকেন তাদেরকে দেখিনি। সুতরাং তারা হয়তো প্রোগ্রামটা প্রত্যক্ষ করতে পারেননি, সেই সূত্রে হয়তো গুপ্ত বলতে পারেন। কিন্তু এটাই বলতেছে যে গুপ্ত ট্যাগ নিয়ে সুপ্ত অবস্থায় দাঁড়িয়ে আছি, কোনো সমস্যা নেই। আমাদের সবার ভালো লাগছে, তারা আমাদেরকে অনেক গিফট দিয়েছে, প্লাস তারা আমাদের অনেক দিক নির্দেশনা দিয়েছে, সেটা আমরা মানে ভালো মতোই মনে রাখবো ইনশাল্লাহ। যে অনুভূতি আসলে এটা আমি কীভাবে বোঝাবো, সব কিছু তো ভাষায় প্রকাশ করার জন্য অবশ্যই আমার খুবই ভালো লাগছে। কারণ আর এটা যখন তখনই আমার সব থেকে বেশি ভালো লাগবে এই ছবিটা যখন আমার বাবাকে আমি দেখাতে পারবো যে দেখো তোমার মেয়ে ছবিতে এরকম একটা ফটো ফ্রেমের সামনে যেও ছবি তোলার মতন যোগ্যতা অর্জন করতে পেরেছে। আজকে 10-এ আমি 8 দিব, কারণ হচ্ছে আমাদের জায়গাটা অনেক স্পেসটা অনেক কম ছিল, এটা হচ্ছে মেন প্রবলেম। যদি আরেকটু স্পেসে হতো তাহলে ভালো ছিল। বাট তাদের গিফটগুলো কিন্তু সুপার ছিল, খুবই সুন্দর হয়েছে তাদের গিফটগুলো, কিন্তু আরেকটু স্পেসের দরকার ছিল। গিফটের মধ্যে কোরআন দেওয়াটাকে কিভাবে দেখছেন? অবশ্যই এটা খুবই ভালো, আর এটাই তো মানে সবচাইতে একটা ইউনিক গিফট ছিল কিন্তু কোরআনটাই, আর এটাই সবচাইতে মানে একটা অ্যাট্রাকশন অথবা অ্যাট্রাকটিভ একটা গিফট ছিল, আর এটাই সব থেকে ভালো লাগছে কোরআন দেওয়া। এটাই কি সব অন্যান্য সংগঠনের থেকে তাদেরকে আলাদা করে দিয়েছে কিনা? অবশ্যই, কারণ আমরা শিবির বলতে কি হচ্ছে একটা ইসলামিক একটা মাইন্ডেড আমাদের মাঝে চলে আসে, তাহলে যেহেতু একটা ইসলামিক মাইন্ডেড তাহলে একটা ইসলামিক কিছু থাকবে, আর সেটাও হচ্ছে আমাদের ধর্মীয় একটা আল কোরআন, অবশ্যই তাদেরকে আলাদা করে দিয়েছে। হ্যাঁ, তাদের এই আয়োজনটা খুব ভালো ছিল, এটা অবশ্যই প্রশংসামূলক লাগছিল, আমার খুব ভালো লেগেছে। তারা অনেক ভালো ভালো দিক নির্দেশনা দিয়েছে, যেমন কীভাবে আমরা আমাদের জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করতে পারি, তারপর চীনারা কীভাবে উন্নয়ন করছে সেগুলো আমাদের বলেছে, যে কীভাবে তারা জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করছে। তাদের ওখানে বাংলা মানে বাংলা ভাষা শেখার জন্য আলাদা কিছু মানুষ আছে, যে তারা বাংলা ভাষা শিখে এবং বাংলাদেশে বিভিন্ন কাজে সেই মানুষগুলোকে হচ্ছে নিয়োগ দেওয়া হয়। তো সেক্ষেত্রে এরকম আমাদের দেশে এরকম উদ্যোগ নেই। তারপরে এইভাবে বলছিল যে আমাদের দেশে অনার্স মাস্টার্স করার পরে চাকরির ব্যবস্থা থাকে না, অনেকেই সার্টিফিকেট নিয়ে বেকার ঘুরতে হচ্ছে। কিন্তু অন্যান্য দেশে দেখা যায় যে অনেক জনসংখ্যা আছে, কিন্তু তারা তাদের সেই জায়গাগুলো খুব সুন্দরভাবে পরিচালনা করছে, যতটুকু প্রয়োজন ততটুকু অনুযায়ী সিট রাখছে বিশ্ববিদ্যালয়গুলোতে। তো সেক্ষেত্রে সেই জিনিসগুলো প্রশংসামূলক ছিল, যেটা বাংলাদেশে নাই। তো সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনেক ছিল না আর কি, অনেক ধরনের কী বলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনেক ধরনের সুযোগ সুবিধার অভাব ছিল, তো সেগুলো আরও কীভাবে উন্নয়ন করা যায় সেগুলো বলছে। তারপর বাজেট যেগুলো হচ্ছে, যে খাতে বাজেট বেশি রাখা প্রয়োজন সেখানে যাতে ব্যালেন্সড করে রাখতে পারে, সেগুলো নিয়ে ভালোগুলো। আরেকটা জিনিস, এই শিবিরকে যেন মুক্ত বলে, এটা আজকে এই যে কেমন দেখলেন? না, আমার মনে হলো না শিবিরদের গুপ্ত বলার বা শিবিরদের খারাপ ট্যাগ দেওয়ার মধ্যে কিছু আমি আজকে দেখিনি। ভালোই লেগেছে, প্রশংসামূলক কাজ ছিল তাদের, খুব ভালো লেগেছে আমার। আজকে কি কি গিফট পেলেন? আজকে একটা কোরআন শরীফ দিয়েছে, বই দিয়েছে, খাবার দিয়েছে, তারপর একটা ব্যাগ দিল, তারপর ফ্লাওয়ার্স দিল। আজকে নবীন বরণটা কেমন লাগে? বিশ্ববিদ্যালয় জীবনের এমন বরণ করে নেওয়া, যে বড় ভাইরা বা কোনো একটা ছাত্র সংগঠন বরণ করে নিল, এটাকে আপনারা কীভাবে দেখছেন? সব মিলিয়ে তো ভালোই লেগেছে।